বলেন আমি জিন জাতি সৃষ্টি করেছি, আগুনের শিখা থেকে জিন আমি আল্লাহ বানাইলাম। মোমবাতি জ্বালাবেন, হলুদ আগুন আসবে, এরপরে দেখবেন আকাশী কালার, এরপরে দেখবেন ধূম্রকুঞ্জ। এই ধোঁয়া থেকে আমার আল্লাহ জিন জাতি বানাইলেন। জিন আল্লাহ বলেন এই ধোঁয়া থেকে এই জন্য জিন দেখা যায় না। লম্বা লম্বা হায়াত আল্লাহ জিনদেরকে দিয়ে থাকেন, কিন্তু পৃথিবীতে জিনদের মধ্যে আপনি একজন খাজা বাবা আজমিরি পাবেন না। জিনদের ভিতরে খাজা বাবা আজমিরি আছে? জিনদের ভিতরে হুজুর গাউসে পাক পাবেন না। একসাথে বললেন আল্লাহু আকবার। হুজুর গাউসে পাক কোন জাতির ভিতরে? মানব জাতির ভিতরে। জিনদের ভিতরে আপনি খাজা বাহাউদ্দিন লক্ষ্মণ বুখারী পাবেন না। জিনদের ভিতরে ইমাম বুখারী পাবেন না, ইমাম তিরমিজি পাবেন না, ইমাম নাসাই পাবেন না, ইমাম মুসলিম পাবেন না, ইমাম আবু দাউদ পাবেন না, ইমাম ইবনে মাজাহ পাবেন না, ইমাম আবু হানিফা পাবেন না, ইমাম শাফি পাবেন না, ইমাম হাম্বলি পাবেন না, ইমাম মালিক পাবেন না। জিনদের ভিতরে মুজাদ্দিদ আল-বুসানি পাবেন না, বাবা শাহজালাল পাবেন না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলেন মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে, হাইরে প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানান প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে, হায়রে প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে। মনোযোগ দেন, বলবেন হুজুর অন্যান্য জাতি সত্তর সাথে আল্লাহর প্রেম হলো না, কারণ কি? আকাশের ভিতরে জমিনের ভিতরে যা কিছু আছে সব আল্লাহর ইবাদত করে। আল্লাহ বললেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান ও জমিনের ভিতরে যা কিছু আছে সব তাসবিহ তাহলিল করা আমার আল্লাহর। এরপর আল্লাহ বলেন আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলাম তারা, ও নবীজি আপনি কি লক্ষ্য করেন নাই? আল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আসমান ও জমিনের ভিতরে যা কিছু আছে সব আমি আল্লাহ জিকির করে একসাথে আমি আল্লাহকে সেজদা দেয়। আশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। সূর্য আল্লাহকে সেজদা দেয়, চাঁদ আল্লাহকে সেজদা দেয়, নক্ষত্র আল্লাহকে সেজদা দেয়, পাহাড় আল্লাহকে সেজদা দেয়, গাছ আল্লাহকে সেজদা দেয়। আল্লাহ পাক বলেন দাওয়াবু, পশু পাখিরা আমি আল্লাহকে সেজদা দেয়। ওয়া কাসীরুম মিনান নাস, মানুষেরাও আমি আল্লাহকে সেজদা দেয়। সব মানুষ দেয় না, কিছু মানুষ দেয়, কিছু মানুষ দেয় না। কিন্তু কোন জাতির সাথে আল্লাহর প্রেম হলো না, আল্লাহর প্রেম হয়ে গেল মানুষের সাথে। কারণ কি? মানব জাতির সাথে আল্লাহর প্রেম হলো,
কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে বানাইলেন মাটি দিয়া, আমাদেরকে আল্লাহ মাটি দিয়ে বানাইছেন বিদায় এই মাটির মতোই আমাদের দিল আল্লাহ নরম করে দিয়েছেন। এই জন্য গুনাহ করার পরেও আমাদের অন্তরে আল্লাহর ভয় আসে। কি কথা কন না কেন, আসে কি আসে না? বলে হুজুর কোরআন তো বলছে আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন দুইটা জাতিকে আল্লাহ বানাইলেন আল্লাহর ইবাদত করার জন্য। তাহলে জিনেরাও তো খোদার ইবাদত করে, জিনেরাও তো নামাজ পড়ে, জিনেরাও রোজা রাখে, জিনেরাও হজ করে, জিনেরাও আল্লাহর জিকিরে ফিকিরে কাটায়। তাহলে জিনদের সাথে আল্লাহর প্রেম হলো না। কারণ কি? কারণ জিনদেরকে আল্লাহ বানাইছেন আগুন দিয়া। এই জন্য এ জাতি উগ্র, উগ্র, এরা উগ্র। মানুষ বানাইছে আল্লাহ মাটি দিয়ে, এই জন্য মানব জাতি নরম। চার রঙের মশলা দিয়া যে কইরাছি তোর গঠন, চার রঙের মশলা দিয়া আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। দেখিলি না তুই কইরা তালাশ, ওরে দেখিলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন। চার রঙের মশলা দিয়া যে কইরাছি তোর গঠন, চার রঙের মশলা দিয়া। কষ্ট হইতেছে আপনাদের? আগুন পানি মাটি বাতাস, শুধু মাটি না মাটির সাথে পানি আছে, শুধু পানি না পানির সাথে বাতাস আছে। খাঁচার ভিতর চিন পাখি কেমনে আসে যায়। এই যে নিঃশ্বাস নিলেন খুদার হুকুমে নিয়েছেন, খুদার হুকুমে আপনি ছাড়েন। হুকুম যখন আসবে তখনই হুকুম আসার সঙ্গে সঙ্গে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। কি কথা বলেন, ঠিক কিনা? হুকুম আসার সঙ্গে সঙ্গে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, কথা বন্ধ হয়ে যাবে, চোখে দেখা বন্ধ হয়ে যাবে। তখন সবাই বলবে ফরিদি হুজুর ইন্তেকাল করেছে। সবাই শুধু বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু এই কথাটার মানে অনেকেই বুঝেই না। এই কথার অর্থ অনেকে বুঝে না। ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর জন্য। জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আল্লাহর কাছে আমরা আবার ফিরে চলে যাব। আল্লাহর কাছে আমরা ফিরে চলে যাব, আল্লাহর দরবারে আমরা আবার ফিরে চলে যাব। খোদার দরবারে চলে যেতে হবে, তো নিবেন কি আপনি? কখনো কি চিন্তা করেছেন ছোট্ট এই পৃথিবীর জন্য বিরাট বড় আলিশান বাড়ি বানাইলেন, বিল্ডিং বানাইলেন, ঘর বানাইলেন, জমি জমা করলেন, কিন্তু আপনার জন্য যতই জমি করেন না কেন 3.5 হাতের বেশি পাবেন না। এই কথা কোন জোরে বলেন? আপনাদের দেশে জমিনের আইল না কি বলে? আইল। আমরা ফরিদপুর আইল কয়। এই আইল ঠেলা ঠেলি হয়, বিরাট ধাক্কা দেখি। এই পাশ থেকে কুবায়, ওই পাশ থেকে কুবায়। আইলে জিজ্ঞেস করে কুবাও কে করে, তোর সোজা করতেছি, তোর সোজা করতেছি। আইলে জিগায়, আইলের ভাষায় আর কি, এটা রূপক কথা আর কি। তা আইলে জিগায়, ও মালিক তুমি কি করো? তোর সোজা করতেছি। তো আলী জিগায়, আলী ডাক দেখ, ও বান্দা তুমি আজকে আমার সোজা করতেছো, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার সোজা করবে।
কথা কন না কে, ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আল্লাহ তোমারে সোজা করবে। 1 ইঞ্চি মাটি যদি অন্যের জমিনে আপনি দখল করে নেন, 1 ইঞ্চি, এই 1 ইঞ্চি মাটি ওইখান থেকে সোজা সপ্ত তবক জমিনের নিচ পর্যন্ত যত মাটি হবে তত সম পরিমাণ মাটি কিয়ামতের ময়দানে আপনার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। এবার বহন করো। কতদিন বহন করবেন জানেননি? কতদিন বহন করা লাগবে? আল্লাহর কোরআন বলে তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। আল্লাহ ডাক দিলেন, দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বিরাট হাসরের একটা দিন হবে তত বিরাট। একবার জোরে বলেন কি আল্লাহু আকবার। দুনিয়ার দিনের সমপরিমাণ দুনিয়ায় কত সমান? 1 সেকেন্ডে 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, 24 ঘন্টায় দিন ও রাত, 23 দিন ও রাতের 365 দিনে 1 বছর, 1 বছর করে 50,000 বছর পার হইলে যত বিরাট হবে হাসরের একটা দিন হবে তত বিরাট। সেই দিন একদিন হবে না, কত লক্ষ বছর আপনার গলার মধ্যে ওই মাটি ঝুলাই রাখা হবে, তার হিসাব নাই। বুঝা সুইজা হাতাল কোবাইতে হবে, বুঝা সুইজা আইল কোবাইতে হবে, বুঝা সুইজা আইল ঠেলাঠেলি করা লাগবে। 1 ইঞ্চি যদি আপনি অন্যের জমি দখল করে নিয়ে যান তাহলে আপনার জীবনে এত বড় সর্বনাশ আর কোনোদিনও হবে না। এই কি কথা কন না কেন? তাহলে এটা যদি এরকম হয় তাহলে যারা এই সরকারি অর্থ মেরে দিয়ে সুইস ব্যাংকে টাকা জমা দেয় আর বেগম পাড়ায় বাড়ি বানায়, তাদের অবস্থা কি হবে? কি কথা বুঝেন নাই মনে হয়? তাদের অবস্থা কি হবে? কঠিন খালি বুঝাইতেছে, খালি কঠিন। মাঝে মধ্যে দেখবেন কিছু ডিম চোর আসে, ডিম চোর চিনছেন নি আপনারা? হঠাৎ করে ডিমের দাম বেড়ে যায়। মুরগায় মনে হরতাল ডাক দিছিল যে তোরা ডিম পেড়ে খা, আমরা আর ডিম দিব না। মুরগায় তো যে রাত্রে, কালকে রাত্রে যে মুরগায় ডিম দিছে আজকে রাত্রে একই মুরগায় ডিম দিবে, ওই তো 19-20 হইতে পারে। তো ডিমের দাম হঠাৎ বাড়ে কে? কারণটা কি? হঠাৎ করে গরুর গোশতের দাম বাড়ে আবার কমে যায়, কারণটা কি? গরু কি ভারতে ছাড়ছিল? ছাড়ে নাই। এই হঠাৎ হঠাৎ কারণটা কি? এগুলি হলো সিন্ডিকেট। যারা সিন্ডিকেট করে তারা কোটি কোটি টাকার মালিক। এর ভিতরে বিরাট বড় হাজী সাহেব আছে, মসজিদ বানায় খুব ইবাদত করতেছে, নাম দিয়েছে বিরাট বড় হাজী সাহেব দানবীর, মসজিদ একটা বানাই দিছে। এই 50 লক্ষ টাকা খরচা করে মসজিদ বানাইছে, কিন্তু নিজের বাপের টাকা না, সব পাবলিকের টাকা। এই ঠিক আসতে বলেন কেন? জোরে বলে। নিজের টাকা না, পাবলিকের টাকা। এখন প্রশ্ন করি, জবাব দিবেন। অন্যের টাকা মাইরে দিয়ে কেউ যদি গরুর গোশত কিনে খায় তো ওই গরুর গোশত আর শুয়োরের গোশতের মধ্যে তফাৎ আছে? জোরে কন। বুঝে তারপরে যাবে। আচ্ছা, কেউ যদি শুয়োরের গোশত খাইয়া মাকামে ইব্রাহিমে যে নামাজে দাঁড়ায়, কিয়ামত পর্যন্ত হায়াত যদি হয় আর ওই অবস্থায় নামাজ পড়ে, আপনারা কি মনে করেন নামাজ হবে? কারণ কি? সে হারাম খেয়ে গেছে। কথা কন না ঠিক কিনা? তো যারা অন্যের টাকা মেরে দিয়ে হজে চলে যায়, হজ করে, তাদের হজের হালত কি বুঝে যান। ঠিক আসতে কইলেন কে? জোরে বলে। একজন দিন মজুর, বুঝে যায় না আজকে, একজন দিন মজুর সারাদিন পরিশ্রম করে 500 টাকা রুজি করে, আছে না? আছে। 500 টাকা রুজি করে সারাদিন পরিশ্রম করে
ওই 500 টাকা দিয়া এই আপনার রাত্রিবেলা শাকসবজি দিয়া ডাল ভাত দিয়া কোন রকম নিজে খাইয়া বাপ মারে নিয়া বাচ্চা কাচ্চা নিয়া রাত্রিবেলা খেয়ে এশার নামাজ পড়ে ঘুমাইলো। ওই এশার নামাজ এক পাল্লায় দিবেন সুদখোর, ঘুষখোর, মানুষের রক্ত চুষা এইগুলি টাকা দিয়া আর একজন ব্যক্তি গরুর গোশত নিয়া কালাবোনা করিয়া সুন্দর করে খাইয়া নিজের টাকা দিয়ে মসজিদ বানাইয়া এবং জায়নামাজ বিছাইয়া সুন্দর করে প্রথম কাতারে নামাজ পড়িয়া তাহাজ্জুদ নামাজ যদি পড়ে ওই সুদের টাকা ঘুষের টাকা দিয়ে মসজিদ বানাইয়া আর ওই টাকা দিয়ে খাবার কিনিয়া খাবার খাইয়া রাত্রিবেলা কেন 60 বছরের নামাজ 60 বছরের ইবাদত যদি এক পাল্লায় দেন আর একজন দিন মজুরের এক ওয়াক্ত এশারের নামাজ যদি আর এক পাল্লায় দেন ওই দিন মজুরের এক ওয়াক্ত এশারের নামাজের ওজনের সমান হবে না। কথা কন না কেন? ঠিক কিনা? কথা বুঝতে পারছেন? তাহলে আপনারা যারা অল্প রুজি করেন শুকরিয়া আদায় করে বলেন যা খাই হালাল খাই, যা করি হালাল করি, যতটুকু ইবাদত করি কবুল হয়। কি কথা কন না কেন? অ্যাটেনশন বাবারে, আমি কাউরে কষ্ট দেওয়ার জন্য বলতেছি না, আপনার আখিরাতের জন্য বলতেছি। যে মাটির উপরে আজকে বসে রয়েছেন, কালকে ফরিদি সাহেবের এই মাটির নিচে ঘর হতে পারে, ঠিক কিনা? কোনো গ্যারান্টি আছে? একদিন মাটির চলে যাবেন নাকি আপনারা? মোনাজাত পর্যন্ত আছেন? আমি সারা রাত করবো না ইনশাল্লাহ, চিন্তার কোনো কারণ নাই। একটা টাইমে ইনশাল্লাহ দোয়া করবো আপনাদেরকে নিয়ে। যদি যেহেতু ওই লাস্টে দাওয়া পাওয়া নাই তাহলে অনেকে চিন্তা করবো যেহেতু চিন্নি নাই তো যাই গে। আল্লাহু আকবার। দাদা বসে রয়েছে এলাল দিয়ে, দাদার পাওয়ার আছে। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। কথা বলেন ঠিক কিনা? জবান খুলে দিয়ে একটু জিকির করেন লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, ও লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুন। আহা নূর মুহাম্মদ, বলি নূর মুহাম্মদ, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ও নবীর উম্মত, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। হাজিরিন, এর নাম হালাল রুজি। হালাল রুজি ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল খাবার ছাড়া ইবাদত মঞ্জুর হয় না। এই জন্য ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো হালাল। হালাল রুজি, হালাল রুটি, হালাল রুজি এইগুলি আমাদের প্রয়োজন। এই জন্য জমিনের আল ঠেলাঠেলি, অন্যের ক্ষতি করা, অন্যের সম্মান হানি করা, অন্যের সম্মানে হাত দেওয়া, এরপরে কিয়ামতের ময়দানে এরকম হাজার হাজার মামলা আল্লাহর দরবারে উত্থাপিত হবে। আল্লাহর নবী বললেন, ও আমার উম্মতেরা, তোমরা কি জানো কিয়ামতের মাঠে কে গরিব হবে, কে ধনী হবে? আল্লাহর নবী সাহাবীরা বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে এবং তার নবী জানে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, নবীজি ডাক দেয়া বলেন, সাহাবীরা রে, কিয়ামতের ময়দানে ওই লোকটা দরিদ্র হবে, কিয়ামতের ময়দানে ওই লোকটা দরিদ্র হবে, সে ভুরি 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 আমল নিয়া কিয়ামতের ময়দানে উঠবে, কিন্তু তার পাওনাদার থাকবে লাখে লাখে। খুব মনোযোগ দিন, পাওনাদার লাখে লাখে।
ফেরেশতারা এসে বলবে রব তার আমল আছে অনেক কিন্তু পাওনাদার অনেক। বলে পাওনাদার অনেক হলো কেন? ওই 18 কোটি মানুষ তার বিরুদ্ধে মামলা করছে। কত কোটি মানুষ? 18 কোটি মানুষ তার বিরুদ্ধে মামলা হয়ে গেল। সুইস ব্যাংকে যারা টাকা পাঠাই দিল, বেগম পাড়ায় যারা বাণী বানাইলো, 18 কোটি মানুষ তার বিরুদ্ধে মামলা করছে। আল্লাহ ওই বাড়ির মধ্যে আমার হক ছিল, ও টাকা মাইরে দিছে, ওই টাকা আমারে ফেরত দিবার কও। 18 কোটি মামলা। ফেরেশতারা ডাক দেখে রাব এত পরিমাণে পাওনাদার কি করব? আল্লাহ বলবে বান্দারা সমস্ত নেক থেকে পাওনাদারদের নেকি দিয়ে দিয়ে বুঝায় দাও। একসাথে বলবেন আল্লাহু আকবার। পাওনাদারদের নেকি দিয়ে 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 পাওনাদারের ওই ব্যক্তির নেকি গুলি শূন্য হয়ে গেল। কেউ মেঘে বাড়ি দিছে দেখে আপনারা ভয় পান? মেঘ দেখে কেউ করিস নে ভয়, মেঘের কোলে রোদ আসে। মেঘ দেখে চিন্তা করতে হবে না, যদি আল্লাহ বৃষ্টি দেয় তো অসুবিধা নেই, আমরা দোয়া করে ফেলব। আর যদি না দেয় তো আমরা নির্দিষ্ট সময়ের মতো চালাবো। বৃষ্টি আল্লাহর ইচ্ছায় আসে। বৃষ্টি কখন আসবে আমরা কেউ জানি না। পৃথিবীতে বহু জমানায় বহু সময়ে বৃষ্টি না আসার কারণে দুর্ভিক্ষ হয়েছে। আজকে একটা ঘটনা শোনাই, ওয়াজটা ওই পর্যন্ত রাখলাম, রেখে আসলাম কিয়ামতের মাঠে, পরে আসতেছি। বৃষ্টির কথা যেহেতু আসছে একটু বৃষ্টির ওয়াজ শুনে যাই। আমাদের পৃথিবীতে একটা দেশ আছে, দেশের নাম উজবেকিস্তান। আফগানিস্তানের পার্শ্ববর্তী দেশ উজবেকিস্তান। উজবেকিস্তানের পাশে এই তুর্কমেনিস্তান, আজারবাইজান, কিরগিজিস্তান, কাজাখস্তান, এই যে এরকম বড় বড় দেশ আছে। এটা একটা মুসলিম অধ্যুষিত এলাকা। তো উজবেকিস্তানের বুখারাতে ঘুমিয়েছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। এই বুখারা থেকে 3 কিলোমিটার দূরে একটা এলাকার নাম আছে সমরখন্দ। সমরখন্দ, এই সমরখন্দে ঘুমিয়েছেন পৃথিবী বিখ্যাত বড় বড় ওলি আউলিয়া। এই বুখারা সমরখন্দে তাদের জন্ম হয়েছে। পৃথিবীর আদিকাল থেকে এরা শিক্ষা দীক্ষায় এবং জ্ঞান গরিমায় তারা খুব পারদর্শী এবং তাদের আবহাওয়া খুব চমৎকার, মানুষও খুব সুন্দর। তারা ধনী, ফল মূল বেষ্টিত একটা অঞ্চল। প্রচুর পরিমাণে ফল তাদের হয়, তাদের দেশে ফল হয়। তো মনোযোগ দিয়ে, আর আমরা দেশে প্রচুর পরিমাণে ফুচকা আর চটপটি হয়। এই কি কথা করলে? ও দেশে চেয়ারম্যান সাহেব, দুঃখের সাথে বলতেছি, ও দেশে প্রচুর পরিমাণে ফল ফ্রুট হয়, আর আমাদের দেশে প্রচুর পরিমাণে ফুচকা আর চটপটি হয়। আরে খুদা দেন আল্লাহ, আমরা যদি পছন্দ হয় তো বেশি করে দিয়ে এলাম, আমরা খুশি আছি। কোন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে, আরো জোরে। উনি দিয়ে খুশি হইলে আমরা ভাইয়া খুশি। কি কথা কর না কেন? এই উজবেকিস্তানে একাধারে 4 বছর বৃষ্টি নাই। কত বছর? আমরা এরকম 4 বছর যদি বাংলাদেশে বৃষ্টিপাত না হয় তো দুর্ভিক্ষ আসবে। পদ্মা নদী শুকিয়ে 1 বছর নেই শেষ, দুর্ভিক্ষ এসে যাবে, ফসল নষ্ট হয়ে যাবে, অভাবের তাড়নায় দুর্ভিক্ষের কারণে কঠিন পরিস্থিতি হবে, অর্থনৈতিক মন্দা আসবে, ঘরে ঘরে কান্না বেড়ে যাবে, দরিদ্র আরো হীন দরিদ্র ক্ষীণ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে কত বড় দয়া করে এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। এই বৃষ্টি আল্লাহর দয়া, দয়া 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 দয়া। কি কথা কন না কেন? ঠিক কিনা? একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যদি দিয়ে খুশি, আমরা পায়ে খুশি, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহু আকবার। মেঘের দিনে মেঘ আসবে, বৃষ্টির দিনে বৃষ্টি যদি না হয় তাহলে আমাদের নদীগুলি মরে যাবে। কবি লিখেছেন আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তারা হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, 2 ধার উঁচু তার ঢালু তার বাড়ি। কত আগে পড়ছিলাম, মনে আছে? ওই যে আল্লাহ দিয়েছে। আচ্ছা, অ্যাটেনশন, মনোযোগ দেন। বৃষ্টির ওয়াজে মনে হয় আর বেশি দূর যাওয়া গেল না। মাদ্রাসাটা আপনাদের কাছে, এই একটা লোক উঠবেন না, বসেন। বৃষ্টি জোরে আসলে আমি 1 মিনিটে মনোজাত দিয়ে দেবো। চেয়ারম্যান সাহেব আসছেন, মেহমানরা আসছেন,
আমরা লম্বা কথা বাড়াবো না, এটা আল্লাহ পাকের দয়া, আল্লাহর মেহেরবানি। বৃষ্টি আসলে আমাদের খুশি হইতে হবে। আল্লাহ রসুল বলছেন 4 কারণে মানুষ বেজার হয়। 1 নম্বরে বৃষ্টি, 2 নম্বরে মেয়ে। কারো ঘরে মেয়ে আসলে অনেকে বেজার, কি হয়েছে রে, মাই হয়েছে, আর কইস না। মিষ্টি খাওয়াবি না, পরে খাইস। তার মানে বেটা বেজা। মেয়ে হইলে বেশি খুশি হইতো, মেয়ে হইলে বেশি খুশি হইতো, কারণ মেয়ে আল্লাহর রহমত, বৃষ্টি আল্লাহর রহমত, মেহমান আল্লাহর রহমত। শরীরে অসুস্থতা আসলে খুশি হইতে হবে, আল্লাহর বেজার হওয়া যাবে না। বুঝতে হবে আল্লাহ আপনার শরীর থেকে গুনাহ মাফ করাই নিচ্ছে। অতএব চিন্তিত হওয়ার